চা একটা জনপ্রিয় জিনিস। অনেকে ভোরবেলা উঠলেই ভালো লাগুক আর না লাগুক, ভালো লাগুক আর না লাগুক, এই চাটা দিয়ে তো সেটা শুধু শহরে নয়, গ্রাম শহর সর্বত্র। এবং আমাদের রাজ্যে চা হলো একটা স্থায়ী শিল্প। আমাদের স্থায়ী শিল্প বলতে আর কিছু ছিল না। আমাদের শিল্প বলতে দুটো ছিল। একটা শিল্প ছিল স্থায়ী শিল্প চা, সেকেন্ড ছিল আমাদের চুক্তি। চা ছিল আমাদের আসল শিল্প, স্থায়ী শিল্প আর চুক্তি, এবং বহু আগে থেকে। কিন্তু কোন এক সময় এই চা শিল্প ধীরে 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 শেষ হয়ে যায়। আমাদের যে বর্তমানে 52টা চা বাগান আছে, আমাদের রাজ্যে বর্তমানে 52টা চা বাগান আছে। রাজ্য সরকার চালায় 5টা, কোঅপারেটিভ আছে 11টা, এর মধ্যে আপনারা একটা। এই জন্যই কোঅপারেশন মিনিস্টার এখানে এসছে। ব্যক্তি মালিকানা আছে 34। টোটাল শ্রমিক কত, জমি কত, জমির পরিমাণ 12,839 হেক্টর, 6.25 গাড়িতে 1 হেক্টর। আমাদের বিভাগ ধর্মনগর 60টি চা বাগান রয়েছে। এই 60টি চা বাগান ধ্বংসের মুখে। চা শ্রমিক যারা আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদের চেহারাটা দেখুন। পুষ্টির অভাব, রুজি রোজগারের অভাব। আজকে বাগানগুলোতে যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে সমস্ত অংশের যুবকরা পাড়ি দিচ্ছেন বহির্রাজ্যে কাজের খোঁজে। কারণ 17 সালে রাজ্যের বামফ্রন্ট সরকার চা শ্রমিকদের জন্য যে মজুরি ঘোষণা করেছিল, আজ পর্যন্ত সে মজুরি পায়নি। যে মজুরি পেয়েছে তার বকেয়া পায়নি। এই একটা দুর্ভাগ্যজনক ভাবে বিজেপি জোট সরকার শ্রমিকদের বিরুদ্ধে, চা শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাগানগুলো দখল হয়ে যাচ্ছে সরকারি মদতে এবং শাসক দলের দুর্বৃত্তদের মদতে। আজকে বাগানগুলো দখল হয়ে যাচ্ছে। ধর্মনগর চা বাগান একটি বড় চা বাগান। সেই বাগানের প্রায় 15 একর জমি রাজ্য সরকার উচ্চ শিক্ষা দপ্তরকে অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে। হাজার হাজার চা গাছ ধ্বংস করে সেখানে নাকি হোস্টেল নির্মিত হবে। হোস্টেল নির্মিত হোক, আমাদের কোনো আপত্তি নেই। সরকারের অনেক খাস জমি আছে, সেখানে তারা হোস্টেল নির্মাণ করতে পারতেন। আজকে সেখানে হোস্টেল নির্মাণের জন্য ধর্মনগর চা বাগান, গঙ্গানগর চা বাগানের প্রায় 15 একর জমি অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে। কোনো নতুন নিয়ম নেই। চা বাগানে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা কাজ করেন, শ্রমিকরা কাজ করেন, তাদেরকে নিয়মিত করা হচ্ছে না। চা বাগানে শ্রমিকরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতেন রাজ্যের বামফ্রন্ট সরকারের সময়ে, কমরেড মানিকদা এখানে উল্লেখ করবার চেষ্টা করেছেন। রেশন তুলে দেওয়া হচ্ছে। চাল গম না দিয়ে তাদেরকে নগদ অর্থ দেওয়া হচ্ছে। এই নগদ অর্থ দিয়ে বাজারে গিয়ে শুধু খালি ব্যাগ কেনা যায়, জিনিস কেনা যায় না। বাগানে যে স্বাস্থ্য পরিষেবা ছিল বাম শাসনে, প্রতিদিন না হলেও সাপ্তাহিক একজন চিকিৎসক, স্বীকৃত চিকিৎসক বাগানে যেতেন, বাগান শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতেন। বছর চলে যায়, মাস চলে যায়, একজন চিকিৎসক এই জোট শাসনে বাগান পরিদর্শন করেছেন বলে আমরা যারা বাগান শ্রমিক
আছি আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই। কোনো ঔষধ নেই, কোনো ঔষধ দেওয়া হচ্ছে না। বাগানগুলোতে কোনো ফার্মাসিস্ট নেই, বাগানগুলোতে কোনো ফার্মেসি ডিসপেন্সারি কিছু নেই। আগে বাগান শ্রমিকরা যখন পাতা তুলতে বাগানে কাজ করবার জন্য বাগানে যেতেন, তখন তাদের শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য একটা রক্ষণা কেন্দ্র ছিল, এখন সেগুলো তুলে দেওয়া হয়েছে। বাগান শ্রমিকদের ছেলেমেয়েরা যাতে বিনামূল্যে সার্বজনীন শিক্ষার অধিকার ভোগ করতে পারে, বাম শাসনে যে সুযোগ ছিল, আজকে সেই সুযোগগুলো আজকে সম্পূর্ণ বিলোপ হয়ে গেছে। বাগানের আশপাশে যে সমস্ত সরকারি স্কুলগুলো ছিল, আজকে সেই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যা জ্যোতির নামে নগদ অর্থ দিয়ে সেই সমস্ত স্কুলগুলোতে ছাত্রদেরকে ভর্তি করবার যে নির্দেশ, বাগান শ্রমিকরা যে মজুরি পায়, সেই মজুরি দিয়ে উচ্চ শিক্ষার দরজা বন্ধ করে দিয়েছে। সেই মজুরি দিয়ে তাদের ছেলে মেয়েদের কোনো স্কুলে পাঠাবার মতো তাদের কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকটা বাগান ম্যানেজমেন্টের সাথে দেখা করেছি, সিআইটিইউ এবং ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে। বাগান ম্যানেজমেন্টের বক্তব্য কি? আমরা এখানে আজকের কর্মসূচিকে সফল করবার জন্য ধর্মনগরে যে 7টি বাগান রয়েছে, 7টি বাগানের শ্রমিকদেরকে সংগঠিত করে ম্যানেজমেন্টের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম। প্রায় প্রত্যেক বাগানের ম্যানেজমেন্ট বলছে, কি হবে আপনাদের লড়াই করে? সরকার তো চায় না এই বাগানগুলো বেঁচে থাকুক, সরকার চাইছে এই বাগান আগামী 8-10 বছরের মধ্যে যাতে একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। নাম প্রকাশ করতে পারবো না। আমরা প্রশ্ন করেছিলাম, নিজের অজ্ঞতা থেকে প্রশ্ন করেছিলাম, একটি বাগানের চা বাগানের একটা চা গাছের বয়স কত বছর পর্যন্ত একটা চা গাছ বেঁচে থাকে? আমাদেরকে বলেছিলেন প্রায় 80 বছর পর্যন্ত একটি চা বাগানের চা গাছ বেঁচে থাকতে পারে। একটি রাবার গাছ কত বছর বাঁচে? একটি আগর গাছ কত বছর তাকে লালন পালন করা হয়? আমি এই প্রশ্নগুলো করেছিলাম। এখন সরকার উৎসাহিত করছে, বাগান উচ্ছেদ করো। কমরেড মানিকদা বলেছেন, কৈলাসহরে জগন্নাথপুর চা বাগান, কমরেড শঙ্কর দাস সহ আমরা বেশ কয়েকজন সিআইটিইউর নেতৃত্ব, ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন নেতৃত্ব আমরা গিয়েছিলাম। সেখানে বুলডোজার ব্যবহার করে, ডোজার ব্যবহার করে হাজার হাজার জীবন্ত চা গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা তথ্য প্রমাণ সহ বলেছিলাম কোন বুলডোজার ব্যবহার করা হয়েছে, সেই বুলডোজারের মালিককে, তাকে গ্রেপ্তার করুন। এখন পর্যন্ত প্রশাসন, রাজ্য সরকার এই চা বাগান যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা সেদিন বলেছিলাম, এই যে চা শ্রমিকরা সপ্তাহে একদিন যদি আমি ছুটি ধরি, বছরে 52 দিনকে বাদ দিলে প্রতিদিন তারা বাগানে কাজ করবার সুযোগ পায়। একটি রাবার বাগানে একজন শ্রমিক কতদিন কাজ করেন? একটি আগর গাছ লাগিয়ে একজন শ্রমিক কতদিন কাজ করেন? অথচ প্রতিদিন যাদের কাজের সুযোগ আছে সেই বাগানকে রক্ষা না করে সরকার উৎসাহিত করছেন সেই বাগান